ধোসা বা ইডলির সাথে সাম্বার তো আমরা সকলেই খুব পছন্দ করি। এই সাম্বার কিন্তু প্লেন রাইসের সাথেও সার্ভ করা যায়। আজকে এই সাম্বারেরই একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো কিভাবে খুব ইজিলি এই সাম্বারটা তৈরি হয়ে যাবে। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতো তুর ডাল বা অড়হর ডাল। খুব সামান্য জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো লবণ, আর 1 চামচের মতো মুগ ডালও এখানে দিলাম। এর ফলে কি হবে, সাম্বারটা কিন্তু আরো টেস্টি হবে আর একটু ঠিক হবে। কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে এটা 1 থেকে 2টো হুইসেলের জন্য ওয়েট করতে হবে। যখন 2টো হুইসেল দিয়ে দেবে, এটা ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখবো। একঘেয়েমি ডাল বা সবজি কিন্তু অনেকেরই খুব পছন্দের একটা নয়, কিন্তু এইভাবে সাম্বার তৈরি করলে সবজির সাথে সাথে ডালেরও কিন্তু পুষ্টিগুণ সমানভাবে বজায় থাকে। এখানে একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য সাদা তেল দিয়েছি, 10 ml এর মতো সাদা তেল এখানে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি হচ্ছে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হালকা ফ্রাই করে নিয়ে কালো সর্ষে দানা এখানে ব্যবহার করলাম 1 চামচের মতো। এরপরে কয়েকটা কারি পাতা ব্যবহার করছি। এই কারি পাতাটা দিলে দেখবে যখন ক্র্যাকেল চলে আসবে, তখন এরপরে অ্যাড করতে হবে হচ্ছে চপ করে রাখা আদা আর রসুন। সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ প্রত্যেক দিনের মতোই ডেসক্রিপশানে দেয়া থাকবে, একবার দেখে নিও। এখানে 2 চামচের মতো আমি আদা রসুন ব্যবহার করেছি। কিছু সবজি এখানে সাম্বারে দেওয়ার জন্য রেডি করে রেখেছি। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো, তবে খেয়াল রাখতে হবে কোনো শাক জাতীয় সবজি কিন্তু এখানে দেয়া যাবে না। গাজর, টমেটো, বিনস আর কিছু সজনে ডাঁটা আর লাউ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ এখানে ছোট সাম্বার পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ যেটা, সেটা পাওয়া যায়নি, এই জন্য এখানে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজকে কাট করে। তোমাদেরও যদি বাড়িতে এরকম ছোট পেঁয়াজ না থাকে, তাহলে এইভাবে পেঁয়াজের প্যালেটটা বার করে কিন্তু ব্যবহার করতে পারো নির্দ্বিধায়, কোনো অসুবিধাই এখানে হয় না। 1 চামচ লবণ এখানে দিয়ে দিতে হবে, এই সবজিগুলোর মধ্যে যাতে লবণটা খুব ভালোভাবে ঢোকে তার জন্য। দিয়ে দিয়েছি খুব সামান্য হলুদের গুঁড়ো। এরপরে এটাকে হালকা একটু 2 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তবে সাম্বারে কিন্তু বেশি তেল ব্যবহার করতে নেই, এজন্য খুব অল্প তেলে কিন্তু রান্নাটা করতে হবে। এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য খুব সামান্য জল দিয়ে দিলাম। তবে সবজিটা আমি 90% মতনই কুক করব, এর বেশি নয়। এর জন্যই আমি সমস্ত কিছু কিন্তু প্রেসারে একসাথে বয়েল করিনি, কারণ এর ফলে কি হয়, কিছু কিছু সবজি গলে পুরো যে ডাল থাকে তার সাথে মিশে যায়, আর যেটা খেতে একদমই ভালো লাগে না। যখন 80 থেকে 90% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, ঠান্ডা করে রাখা যে ডালটা রেখেছিলাম সেটাও এখানে অড়হর ডালটা মিক্সড করে দিয়েছি। এরপরে দেখো কতটা কনসিস্টেন্সি রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তবে একটু পাতলা পাতলাই সাম্বার কিন্তু ভালো লাগে। 1 চামচের মতো সাম্বার পাউডারও এখানে ব্যবহার করছি। কিছু তেঁতুল জলে ভিজিয়ে তেঁতুলের যে পেস্ট সেটা বার করে রাখা হয়েছিল, এখানে 2 থেকে 3 চামচের মতো এই তেঁতুলটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই মাস্ট সাম্বারের জন্য। ব্যাস, আর কিছুই না। এরপরে লাস্টে ব্যবহার করতে হবে হচ্ছে তড়কা। তড়কার জন্য এরকম একটা গোল ডাবু হাতা নিয়ে নিতে পারো, বা তড়কা হাতাও পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারো। সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলেই 1 চামচ মেথি আর 1 চামচ কালো সর্ষে এখানে ব্যবহার করছি। কালারের জন্য দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর সব শেষে কারি পাতা। এই কারি পাতাটার জন্য
সুন্দর একটা ফ্লেভার আর স্মেল আসবে তরকার মধ্যে। এগুলো দেওয়ার পরেও একটুখানি ফ্রাই করে নিয়ে আমি এই তরকাটা ডালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই সাম্বার থেকে। আশা করি বাড়িতে বানালেই কিন্তু দেখবে একটা পারফেক্ট সাম্বার রেডি হতে বেশি সময় লাগবে না। এরপরে গরম গরম এটা সার্ভ করতে হবে রাইস, ধোসা বা ইডলির সাথে। আজকের এই সাম্বার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য সঙ্গে থেকো। দেখা হবে খুব শিগগিরই একটা পরের ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।